নমস্কার। আজকে আমরা অ্যাঞ্জেল নাম্বারস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর একটা রিকোয়েস্ট, একটা অডিও। সবাই বহুদিন ধরে বলে আসছে অ্যাঞ্জেল নাম্বারস নিয়ে কিছু বলতে। তো যতগুলো অ্যাঞ্জেল নাম্বার হয় আজকে আমরা প্রায় সব কটা নিয়ে আলোচনা করব এবং কভার করবার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার দেখে সেটার কী সংকেত বা কী বোঝাতে চাইছে সেটা নিয়ে জাস্ট বলে বলে যাব, কারণ বহু নাম্বারস আছে, শেষ করতে পারবো না, প্রচুর প্রচুর আছে। তো বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান বা অ্যাস্ট্রোলজি যারা শিখতে চান অ্যাস্ট্রোলজি, প্লাস যারা মেডিটেশন শিখতে চান বা গাইডেন্স নিতে চান বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো গাইডেন্স, তারা অবশ্যই চ্যানেলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবার শুরু করা যাক। দেখুন, প্রথম যে আমি নাম্বারটা যেটা নিয়েছি 1 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে 2332। আবার রিপিট করছি, 2332। এই যে নাম্বারটা আছে এটা সম্পর্ককে বোঝায়। এই নাম্বারটা সহযোগিতাকে বোঝায়, কোঅপারেশনকে বোঝায় ইংলিশে। ধরুন আপনি কারোর কাছ থেকে বহুদিন হয়ে গেল কোনো সম্পর্ক ঠিক হচ্ছে না, সেটা ঈশ্বরের সাথে হতে পারে। ঈশ্বরের সাথে অনেকের মান অভিমানের খেলা চলতে থাকে বা ঈশ্বরের কাছ থেকে হেল্প পায় না অনেকের সময়। কোনো ম্যাটেরিয়াল জগতের কোনো কাজ আপনার করে উঠতে পারছেন না, তখন যদি আপনি এই সংখ্যাটা দেখেন 2332, তখন আপনি যে কোনো সম্পর্ক, সেটা ঈশ্বরের সাথে হোক বা আপনার পাশের যারা মানুষ আছে, যারা আপনার বন্ধুবান্ধব বা অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়াল মানুষ যারা আর কি থাকে, তাদের সাথে আপনি আপনার সম্পর্ক কিন্তু স্থাপন করতে পারবেন। এটাই আপনার এটাকে ইন্ডিকেট করে। কোনো স্পিরিচুয়াল মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে বা কোঅপারেশন হতে পারে। ঠিক আছে, পরেরটা যাব 2 নম্বরে, 2200, 2200। এইখানে না আপনাকে বোঝাতে চাইছে যে এবার আপনার ধৈর্য রাখতে হবে। যে কোনো জিনিসে বিশ্বাস যদি আপনি করতে চান, সেটা আপনার ঈশ্বর হতে পারে বা আপনি যে কোনো একটা কাজ করছেন সেটাকে বিশ্বাস করতে গেলে আপনার ধৈর্য অবশ্যই দরকার আছে। ধৈর্য না হলে পরে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এটাই আপনাকে বোঝাতে চায়। পরেরটাতে যাব, 3 নম্বরে, 2020, 2020। এখানে না আপনার নতুন করে কোনো একটা পর্ব, নতুন করে একটা চ্যাপ্টার জীবনে শুরু করবার কথা এখানে বলা হয়। প্লাস এখানে ভরসার কথাও বলা হয়, যে তুমি ভরসা রাখো। তুমি যে কাজটা করছো, আমরা অধিকাংশ মানুষ না ভরসা রাখতে পারি না। তো এখানে আপনাকে ভরসা করবার জন্য, যাতে আপনি একটু ট্রাস্ট করেন, এটা আপনাকে বোঝাতে চাইছে। অনেক লোক আছে না, ভরসাই করতে পারে না কাউকে, এটাও আর কি বোঝাতে চাই। পরের যেটা বলবো, 4 নম্বরটা, 11:55, 11:55। এটা না মানুষের অন্তর্দৃষ্টি খোলার সময়কে বোঝায়। আপনি যদি আপনার ফোনে বারবার করে দেখছেন বা ট্যাবলেটে বা কম্পিউটার স্ক্রিনে 11:55, 11:55, এটা না আপনাকে বলছে যে অনেক হলো, এবার আপনি নিজের দিকে ধ্যান দিন। নিজের যে ভিতরের যে জগৎ আছে সেখানে আপনি ধ্যান দিন। এটা আপনার সময় নিজের অন্তর্দৃষ্টি খোলার। আচ্ছা, এবার পরেরটাতে যাব, 5 নম্বরে, 16:16, 16:16। যদি আপনি কোনো সময় দেখেন ঘড়িতে বা কোথাও 16:16 বারবার করে দেখছেন, তো এইটাতে আপনার বোঝাতে চাইছে যে এখানে আপনার এবার মানসিক শান্তির প্রয়োজন আছে, বা আপকামিং ফিউচারে আপনি মানসিক শান্তি পেতে পারেন। সেটা যে কোনো কাজ করে পেতে পারেন, ধ্যান করে পেতে পারেন, জব করে পেতে পারেন, বা কোনো সম্পর্কে এসে পেতে পারেন। বাট এই মানসিক শান্তিটা আপনি পেতে পারেন, সেটা ঈশ্বরকে দিকেও আপনি পেতে পারেন। এটা এখানে ইন্ডিকেট করে। 6-এ যাব, 6 নম্বরে। আপনি যখন দেখছেন 11:44, 11:44 যখন আপনি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার নতুন কিছু সূচনা হতে চলেছে। অনেকটা দিন ধরে আপনার জীবনে যে সিচুয়েশানসগুলো চলে আসছিল, এখন সেটা শেষ হয়ে নতুন একটা অধ্যায় জীবনে আপনার শুরু হতে চলেছে। সেটা আপনি নতুন বন্ধু পেতে পারেন, নতুন কোনো ঈশ্বরের খোঁজ পেতে পারেন, বা নতুন নিজের কোনো হ্যাবিট বা অভ্যাসকে আপনি গড়ে তুলতে পারেন। এটা হয়।
পরের পয়েন্ট আমি বলবো যে যখন আপনি দেখছেন 0606 যখন দেখছেন আপনি 6 নম্বর, সরি 7 নম্বর হবে, 0606 যখন আপনি দেখছেন, তখন আপনি না পরিবারের ভালোবাসা, এটা একটা ইন্ডিকেট করে। আরেকটা জিনিস ইন্ডিকেট করে আপনি ঈশ্বরের ভালোবাসা। নয় আপনি পরিবার থেকেও কোঅপারেশন পাবেন বা ভালোবাসা পাবেন, বা সেকেন্ডলি আপনি ঈশ্বরের থেকেও ভালোবাসা পেতে পারেন। এটা ভালোবাসার একটা যোগ। এটা হচ্ছে, তবে এটা একটা ডিভাইন ভালোবাসা। ওরকম নয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, এটা হচ্ছে কি আপনার পরিবারের ভালোবাসা এবং ঈশ্বরের যে ভালোবাসা আপনার প্রতি, সেটাও হয় একসঙ্গে। পরের পয়েন্টে যাবো, 0303। এইখানে আপনি জ্ঞান পেতে পারেন, মানে আপনার এই সময় জ্ঞানের উদয় হতে পারে। আপনার প্রতিটা মানুষের না দু ধরনের জ্ঞান হয়, একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক নলেজ আর একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। তো এখানে স্পিরিচুয়াল নলেজ আপনার ডেভেলপ হতে পারে, আপনার ইনটিউশনস আসতে পারে, গুরু জ্ঞান আপনি পেতে পারেন। পরেরটায় যাব, 0033, 0033। এখানে প্রত্যাবর্তনের চিহ্নকে বোঝায়। মানে দেখবেন গাছের পাতা যখন হলুদ হয়ে যায়, অটোমেটিক খসে পড়ে যায়, কারণ সেই জায়গাটাকে ফিল করবার জন্যে আরেকটা নতুন পাতার সেখানে কিন্তু জন্ম কিন্তু নেয়। এটা হচ্ছে কি 0033। আমাদের জীবনেও এই জিনিসগুলো হয়। নতুন কিছু চলে যায়, পুরনো যে সম্পর্ক থাকে বা পুরনো যে বাধা বিপত্তিগুলো থাকে, সেগুলো প্রত্যাবর্তন ঘটে নতুন কিছু জন্ম নেওয়ার শুরু হয়। পরেরটাতে বলবো, আপনি যদি দেখেন 1441, 1441 মানে 1441, তখন আপনি মনে করবেন এটা না ইতিবাচক চিন্তাকে বোঝায়। 1441 যখন আপনি দেখবেন, ইতিবাচক চিন্তা। এইরকম মানুষের মধ্যে একটা জিল থাকে, মানে একটা কোনো কিছু করবে বা সে নিজেকে কোথাও না কোথাও একটা স্থাপন করবে, এই জিলটাকে বোঝায়। তবে এটা একটা স্পিরিচুয়াল জিলও থাকে। এইরকম ব্যক্তির অনেক সময় দেখা গেছে যারা 1441 খুব দেখে, এটা হাই চান্স থাকে আপনার পূর্বজন্মের কথা আপনার মনে পড়বার চান্স থাকে। বা অনেক সময় এরকমও দেখা গেছে, এরকম মানুষের যে সোসাইটি আছে, সোসাইটির উপর অনেক সময় কিন্তু তাদের বনিবনা থাকে না, বা সোসাইটির সাথে অতটা মেলবন্ধন তাদের চলে না, হয় না। তবে এখানে এই জিনিসটা 1441টা প্রচুর ইতিবাচক চিন্তা বয়ে নিয়ে আসে। এই মানুষ সবসময় পজিটিভ মানুষ। 1441 ব্যক্তি সবসময় অলওয়েজ পজিটিভ। সে মানে ওই আপনি দুঃখ দিলেন, সে দুঃখ থেকে কিভাবে সুখ বার করে নিয়ে আসতে পারে সে ব্যক্তিটার জানা আছে। পরের পয়েন্ট হচ্ছে কি, আপনি যখন 0044 যখন দেখেন, তখন না সেখানে সুরক্ষাকে বোঝায়, প্রোটেকশন। নিজেকে কীভাবে সুরক্ষা দেবে, তো নিজেকে কীভাবে ডেভেলপ করবেন, সেটা সব দিক থেকে এটা এই নাম্বারকে ডিকোড করে। পরের পয়েন্ট যেটা বলবো, 0505, অনেকে দেখেন 0505 দেখেন, এটা লিমিটেশনসকে বোঝায়। এখানে বলে যে এবার তোমার সময় এসেছে, তুমি তোমার লিমিটেশনসকে ক্রস করে যাও। লিমিটেশনসেরও বাইরেও একটা জগৎ রয়েছে, বা আপনি আগামী দিনে আপনার লিমিটেশনকে ক্রস করবেন, এটা বোঝায়। পরের পয়েন্টে যাব, যখন আপনি 111 দেখেন, মানে 3টে 1 আর কি যখন দেখছেন, তখন এটা বোঝাতে চায় যে এটা নতুন কোনো সূচনা, আপনার জীবনের নতুন সূচনা ও ম্যানিফেস্টেশন বা কোনো আশীর্বাদ বা শক্তিরূপে আসতে পারে। ঠিক আছে, যখন আপনি 111 যখন দেখেন আর কি, 111, তো নতুন, এটাও একটা নতুন চ্যাপ্টার, নতুন স্পিরিচুয়াল জার্নিকে বোঝায়, নতুন জ্ঞানকে বোঝায়। ধরুন আপনি হঠাৎ করে অ্যাস্ট্রোলজি শিখতে চলে এলেন একটা ডিফারেন্ট ফিল্ড থেকে, তখন আপনার সাথে এটা হতে পারে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে 222, অর্থাৎ 3খানা 2, 222 যখন আপনি দেখছেন, তখন সঠিক পথে এগিয়ে যাওয়ার সংকেত বোঝায়। মানে এটা বোঝাতে চায় যে ভাই তুমি যে পথে রয়েছো, সঠিক পথে রয়েছো, কোনো চিন্তা ভাবনা করবার দরকার নেই, তুমি জাস্ট এগিয়ে যাও, জাস্ট গো উইথ ফ্লো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এটাই বোঝাতে চায়। তারপরের পয়েন্ট বলবো 333, মানে 333। এখানে না আপনি অ্যাসেন্ডেন্ট গুরুর আশীর্বাদ পেতে পারেন। মানে
কোনো ডিভাইন গুরু ওপর থেকে নেমে এসে আপনাকে আশীর্বাদ করবে, বা আপনার তার আশীর্বাদ পাওয়ার আপনি যোগ্য, বা বলা ভালো আপনার গুরুর সামনে, গুরু তো সবসময় ফিজিক্যাল গুরু হয় না, তারা ওপর থেকে অনেক সময় আশীর্বাদ করেন, বা আমাদের চারপাশ থেকে আমরা যখন মেডিটেশন করি তখন সেখান থেকে আমাদের জীবনে একটা আশীর্বাদ আসে। তো এই 333 সেটা বোঝাতে চায়। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে 444, 444, 444, 3-4। এখানে হচ্ছে দেবদূতের সুরক্ষা, মানে আপনি নিজের সুরক্ষা করতে পারেন, বা কোনো দেবদূত, কোনো বাইরে থেকে কোনো এঞ্জেলস এসে আপনাকে প্রোটেকশন দিতে পারে, সুরক্ষা দিতে পারে। মানে এরকম অনেক সময় দেখবেন অনেকের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কোনো খারাপ জিনিস হতে হতে যারা বেঁচে যায়। তো এই কেসগুলোতে সেখানে থাকে 444, নর্মালি এটাকেই রিপ্রেজেন্ট করে। পরের পয়েন্ট বলবো 555, মানে 5খানা 5, সরি 3টে 5, 555, 3খানা 5 আপনার থাকবে 555। জীবনের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এখানে, ছোটোখাটো পরিবর্তন না, মেজর ট্রান্সফরমেশনকে ইঙ্গিত দেয়। মানে এমন একটা জিনিস যেটা আপনার আমাদের মনের যে ট্রান্সফরমেশন হয়, এটা একটা বড় ইঙ্গিত দেয়। আমাদের মনের যে ট্রান্সফরমেশন হয়, আপনার মধ্যে বাৎসল্যতা আসতে পারে। আপনি হয়তো প্রচুর সিরিয়াস মানুষ ছিলেন, হঠাৎ করে আপনি প্রচুর ছেলে মানুষ হয়ে গেলেন। আগে প্রচুর জটিল ছিলেন, এখন খুব সরল হয়ে গেলেন। তো মেজর ট্রান্সফরমেশন গুলোকে আর কি ইঙ্গিত করে। বড় আপনার কাছে কোনো চাকরি ছিল না, হঠাৎ করে আপনি পেয়ে গেলেন 555। আপনার কাছে কোনো গুরু ছিল না, হঠাৎ করে আপনি গুরু পেয়ে গেলেন। এনিথিং ক্যান হ্যাপেন, যা খুশি হতে পারে। পরের পয়েন্ট হচ্ছে 666, 666। এখানে ভারসাম্য ফিরিয়ে আনার বার্তা বলে। এখানে বলে যে তুমি, কিছু মানুষ আছে না, দেবেন যখন মূলাধারে থাকে কোনো মানুষ, সব কিছু এক্সট্রিম, এক্সট্রিম বদারেশন, অতি, সব কিছুতে অতি, রাগ করছে অতি, মন খারাপ হচ্ছে অতি, সব কিছুতেই এক্সট্রিম লেভেলের। এখানে বলে তুমি ভারসাম্যে থাকো, বি কনসিস্টেন্ট। তো এখানে মানুষকে ভারসাম্য রক্ষা করবার কথা বলে, ভারসাম্য ফিরিয়ে আনার বার্তা দেয় এখানে। পরের পয়েন্ট হচ্ছে 777, 777। এখানে আধ্যাত্মিক জাগরণ, সৌভাগ্যকে নির্দেশ করে। মানে আপনার সৌভাগ্য আসবে আধ্যাত্মিক লাইনে এসে, এটাইকেই বোঝাতে চায় 777, যে আপনি মেডিটেশন করুন, আপনার ভাগ্য বদলাবে। পরের পয়েন্ট হচ্ছে 888, অর্থাৎ 3খানা 8। এখানে প্রচুর মানে কর্মপ্রাপ্তি আর কি, কর্মফলের পুরস্কার পাওয়া যায়। এখানে হচ্ছে আপনার প্রচুর প্রাচুর্য আছে, এখানে প্রাচুর্য পেতে পারেন, অর্থ পেতে পারেন। মানে যখন 888 আপনি দেখছেন, আপনি মনে করবেন আপনি জীবনে কিছু না কিছু একটা রিওয়ার্ড পেতে চলেছেন, পুরস্কার পেতে চলেছেন। পরের পয়েন্টে যাব 999। এটাও সেম আর কি, একটা জার্নি পুরো কমপ্লিট হয়ে যায়, একটা আত্মার জার্নি যখন পুরো কমপ্লিট হয়ে আসার কথা হয়, একটা আপনার যখন মনে হচ্ছে, আপনার যখন 999 দেখছেন, তখন এটুকু আপনি জানবেন যে আপনার জার্নির প্রায় 90% আপনার কিন্তু প্রায় শেষের দিকে, 90%। এরপর একটা নতুন একটা অধ্যায়, নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা ইতিহাসের পাতা কিন্তু খোলার অপেক্ষা রয়েছে আপনার জন্য। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে 000, এটা ইন্ডিকেট করে ঈশ্বরের সাথে সংযোগ, অসীম সংযোগ। মানে ঈশ্বর আপনাকে ডাইরেক্টলি, ইউ আর চুজেন, আপনি হচ্ছে কি একজন চুজেন ওয়ান, যাকে ঈশ্বর চয়েস করেছে, তাকে দিয়ে কিছু কাজ করানোর আছে সংসারে, সেটা এখন হোক, এই লাইফ টাইম হোক, বা নেক্সট লাইফ টাইম। বাট এটা ডেফিনেটলি কনফার্ম যে এই মানুষটার সাথে ঈশ্বরের আশীর্বাদ অল টাইম আছে, বা সবসময় আছে। পরের পয়েন্ট হচ্ছে কি 1010। এখানে আধ্যাত্মিক উন্নতি, নতুন সুযোগকে বোঝায়। অনেকে 1111 দেখেন, এটা খুব সবাই বেশিরভাগই দেখেন। এখানে হচ্ছে কি আপনার উইশ ম্যানিফেস্টেশনের সময়, এটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের সময়। এটা আমার পার্সোনালি মনে হয়েছে, আমি বহুবার বিভিন্ন মানুষকে দেখেছি। এই সময়টাতে আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে, অ্যাঞ্জেলসরা আপনার সাথে সাথে সবসময় থাকে,
আপনাকে কিছু না কিছু বোঝাতে চায়, কিছু না কিছু সে শেখাতে চায়, প্রচুর নলেজ দিতে চায়, গুপ্ত বিদ্যা দিতে চায়, গুপ্ত জ্ঞান দিতে চায়। 11 প্লাস হচ্ছে ভালো ভাগ্য নিয়ে আসে, নতুন এমন মানুষের সংস্পর্শে আপনারা আসতে পারেন 11 দেখলে পরে, যে আপনার গোটা জীবনকে পাল্টে দিতে পারে। সে ততক্ষণ যাবে না যতক্ষণ না আপনি তাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন। সেটা কোনো গুরু হতে পারে, কোনো মাস্টার হতে পারে, সেটা কোনো পণ্ডিত হতে পারে, সেটা কোনো জ্ঞানী ব্যক্তি হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আপনার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট এখানে। এখানে আপনাকে না মানে কেউ একজন এসেছে আপনাকে শিক্ষা দিতে। শিক্ষা মানে ওখানে হচ্ছে কি মারধর শিক্ষা নয়, বাটাম নয়। এখানে স্পিরিচুয়াল শিক্ষা দিতে এসেছে, আপনার মনের আত্মিক জাগরণ ঘটানোর জন্য এসেছে। এটা একটা ভালো ভাগ্য নিয়ে আসে এই সংখ্যাটা, মানুষের জীবনের বড় টার্নিং পয়েন্ট। পরের পয়েন্ট বলবো 12 12 যখন মানুষকে দেখে তখন এটা বোঝাতে চায় যে আপনি বিশ্বাস ধরে রাখুন, উন্নতি আসছে, আপনার উন্নতি আসছে। বি পেশেন্ট, বিশ্বাসকে ধরে রাখুন। পরে হচ্ছে 13 তেরো দেখলে পরে ব্যাপারটা হচ্ছে কঠিন সময়ের পরে ইতিবাচক পরিবর্তন হয়। মানে দীর্ঘদিন ধরে আপনি একই স্ট্রাগল, চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, হচ্ছে না, একটা সময়ের পরে গিয়ে আপনার হতে পারে। তো কঠিন সময়ের পরে গিয়ে একটা বিরাট চেঞ্জ হতে পারে। 13 দেখলে পরে 14 হচ্ছে লক্ষ্য পূরণের শৃঙ্খলা গুরুত্ব। মানে তুমি 14 যখন আপনি দেখছেন 14 মানে কোনো একটা জিনিসকে অ্যাচিভ করতে গেলে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, আপনার লক্ষ্য পূরণ করতে গেলে পরে। মানে ধরুন আপনি ইউটিউবে অডিও করতে এলেন, বা আপনি ইউটিউবে এলেন, বা কোথাও একটা এলেন, আপনি কোনো কাজ করলেন, লোকে ক্রিটিসাইজ করবেই, লোকের কাজই ক্রিটিসাইজ করা। মূলাধার আর স্বাধিষ্ঠানের উপরে মানুষ উঠতেই পারে। ভেরি রেয়ার পিপল আছে, খুব কম মানুষজন আছে যারা এর উপরে উঠতে পারে, মানুষকে দেখে হিংসে করে না। তো 14 বি কনসিস্টেন্ট, সবসময় কনসিস্টেন্ট থাকুন। লক্ষ্য পূরণের জন্য আপনার শৃঙ্খলা, কিন্তু নিয়ম কারণ, ডিসিপ্লিন খুব ম্যাটার করে। 15 যখন দেখছেন আপনার প্রেম ও জীবনের বড় পরিবর্তন আসতে পারে। আপনি টুইন ফ্লেমের সাথে মিট করতে পারেন এই সময়। আপনার যদি টুইন রে, সোলমেট আপনার হয়ে গেল, টুইন ফ্লেম হয়ে গেল, তো প্রেম ও জীবনের বড় বড় সম্পর্কের সাথে বড় বড় পরিবর্তন এখানে আসতে পারে। স্পিরিচুয়াল কানেকশনস, স্পিরিচুয়াল রিলেশনশিপ যাকে বলে, স্পিরিচুয়াল রিলেশনশিপ। 17 যখন দেখছেন, 17 সঠিক সিদ্ধান্তের স্বীকৃতি। মানে আপনি যখন রাইট ডিসিশন নিলে আপনি রাইট রিওয়ার্ড পাবেন জীবনে। ভালো ডিসিশন যদি নেন তার ভালো পুরস্কার পাবেন, এটা আপনাকে বোঝাতে চাই। 17 পরের হচ্ছে 18 আর্থিক উন্নতি ও সাফল্যের কথা বলে এটা, জাগতিক কোনো সাফল্যের কাজে কথা বলে 18 পরের পয়েন্ট হচ্ছে 19 পুরনো অধ্যায় শেষ, নতুন জীবনের শুরু, এটাও বোঝায়। প্লাস এখানে বোঝায় যে আপনাকে একজন বড় লিডারশিপ, মানে নিজের কাজ করার কথা বলা হচ্ছে। লোকের কাছে তো অনেক দিন কাজ করলেন, এবার নিজের কাজ শুরু করুন। লোকের আন্ডারে কাজ করে, লোককে সময় দিয়ে লোককে বড় লোক করেছেন, যদি পারেন তো নিজের জন্য একবার করে, মানে যে টাইমটা বাইরে দিচ্ছেন সেটা নিজের জন্য করে দেখুন, এটা বোঝাতে চাই। 20 আমি অলরেডি আগে আমি বলে দিয়েছি। পরের পয়েন্টে যাব 21 হচ্ছে গিয়ে সম্পর্কের জন্যে জীবনে ভারসাম্য আনার কথা বলছে। মানে সম্পর্ককে মেনটেন করতে গেলে পরে আপনার যে জ্ঞান দরকার, যে জীবনের ভারসাম্য আনা দরকার, হ্যাঁ, আপনার মনকে যে শুদ্ধ রাখার যে দরকার আছে, সেটা বোঝাতে চাইছে। তারপরেরটা বলবো হচ্ছে কি টু ওটাকে বলে কোয়ার টু মানে হচ্ছে কি 4খানা 2, ইট ইজ কল্ড কোয়ার 2। তো কোয়ার 2তে এখানে শক্তিশালী ডিভাইন অ্যালাইনমেন্টের কথা বলা হয়, যে একটা বড় বড় শক্তি বা ডিভাইন অ্যালাইনমেন্ট আপনার সোলের সাথে কানেকশান করতে চায়। অনেকের বডি না মানে মিডিয়াম করে ইউজ করা হয়, পজেস, তো আপনি সেই মিডিয়াম মানুষটি হতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে কি 23 এখানে সৃজনশীলতা, আত্মবিশ্বাস বৃদ্ধির কথা বলা হচ্ছে, যে আপনি সৃজনশীল হন, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি হতে পারে, এগুলো হতে পারে। 30 যদি দেখেন, সেখানেও অন্তর্দৃষ্টি, থার্ড আই খোলা, এগুলো এখানে হয়। মানে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, কুণ্ডলিনী জাগরণ, এগুলো এখানেও এটা হয়। মানে শক্তির জাগরণ ঘটানো, যে কোনো শক্তিকে জাগরণ ঘটানো 30। পরের পয়েন্টটা হচ্ছে কি কোয়ার্ড 3 মানে হচ্ছে কি 4-3, 3 তো এখানে আপনাকে চারিদিক থেকে ডিভাইন প্রোটেকশন, আপনি যাই করতে চান না কেন সাফল্য, সাকসেস আপনার জন্য, কারণ আপনি সবসময় এখানে ডিভাইন প্রোটেকশন পান।
এবার আসছে কোয়ার্ড ফোর। কোয়ার্ড ফোর মানে 4টে 4। এখানে জীবনের ভিত্তি আরও শক্তিশালী হয়, জীবনের যে ফাউন্ডেশনস হয়, জীবনের যে বেস হয়, সেটা আরও বেশি শক্তিশালী হয়, হওয়ার কথা এখানে ইঙ্গিত করে। তারপরে যে কোয়ার্ড ফাইভ, 4টে 5, বিশাল জীবনের পরিবর্তন দ্বার প্রান্তে এসে, মানে একদম শেষ প্রান্তে এসে জীবনের পরিবর্তন। কিছু মানুষ দেখবেন সারা জীবন বিশেষ কিছু করে উঠতে পারে না, বাট অ্যাট দ্য এন্ড, মানে একদম শেষের দিকে এসে, যখন তার প্রায় জীবন শেষ, তখন এসে কিছু মানুষ কিছু ভালো করে দিয়ে বেরিয়ে যায়। এবার পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কোয়ার্ড সেভেন। কোয়ার্ড সেভেন মানে হচ্ছে 4টে 7, 7 7 7 7। উচ্চতর আধ্যাত্মিক চেতনার এখানে সংকেত দেয়, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে কি কোয়ার্ড এইট। কোয়ার্ড এইট মানে 4টে 8, 8 8 8 8। এখানে প্রাচুর্য কর্মফলের বহুগুণ বৃদ্ধি পাড়ায়। এখানে প্রচুর কর্মফল, প্রচুর প্রাচুর্য আপনার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার 9999, কোয়ার্ড 9। কোয়ার্ড 9 হলে পরে আপনার আত্মার নতুন যাত্রা শুরু হয়। আপনাদেরকে আমি মোটামুটি প্রায় 40খানা অ্যাঞ্জেল নাম্বার বললাম, 40 থেকে 42টা নাম্বার, আমি অত গুনিনি, জাস্ট আমি বলে গেছি। তো আজকে এত অবধিই থাক, আপনারা মিলিয়ে নিন, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সব।